বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন সরকার গঠন হলেও নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়নি, বরং নারী নির্যাতন ও বিদ্বেষের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। নারী নির্যাতন রোধ করে সম অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রকে কঠোর হতে বলছেন নারী অধিকার কর্মীরা। প্রয়োজন সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সাদিয়া কানিজ জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন নারীরা। ৫ আগস্টের পর নতুন সরকার গঠন হলেও নারীর প্রতি বৈষম্য কমেনি, বরং নারী বিদ্বেষ আর নির্যাতনের ঘটনা বাড়ছে। সম্প্রতি চলন্ত বাসে নারী নির্যাতন, প্রকাশ্য রাস্তায় অস্ত্র হাতে আক্রমণ, পোশাক নিয়ে হেনস্থা কিংবা ধূমপানকে কেন্দ্র করে নিপীড়নের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজে নারীর অবস্থান, যেখানে শিশুরাও নিরাপদ নয়। ধর্ষকের লোলুপ থাবায় জীবন প্রদীপ নিভে যায় কোমলমতি শিশুর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, এক দশকে নারীর প্রতি যৌন সহিংসতার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে ২৮.৫%, যার মধ্যে কেবল ৭.৪% নারী আইনের আশ্রয় নেন। অন্যায়টা তো মেয়েটা করছে না, অন্যায়টা হচ্ছে তার সাথে, কিন্তু সেটার যদি সে প্রতিবাদ করতে যাচ্ছে, ভয়েস রেজ করতে যাচ্ছে, সেখানেও আমরা চিন্তা করছি যে মেয়েটার মান সম্মান থাকবে না। তো আমাদের এই জায়গা থেকে উঠে আসতে হবে। মেয়েরা যেখানে আমরা আইনি সহায়তার জন্য যাচ্ছি বা যেখানে যাচ্ছি, সেখানে যেন আমরা প্রপারলি আইনি সহায়তাটা পাই, এটা আমাদের রাষ্ট্রকে এনশিওর করতে হবে। নারী নির্যাতনের বিষয়ে অসচেতনতা আর নির্লিপ্ততায় সুযোগ সন্ধানীরা এখন বেশি সক্রিয় বলে মনে করেন এই নারী অধিকার কর্মী। নারীকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য নানা ধরনের কাজ করছে, যেমন মোরাল পুলিশিংয়ের কথা আনছে, নারীর ড্রেসের কথা আনছে, নারী কিভাবে চলাফেরা করবে সেটার কথা আনছে, নারীর প্রতি ট্রেনে বাসে যেখানে হোক হামলা করতেছে, বাড়িতে হামলা করতেছে, পারিবারিক নির্যাতন বাড়তেছে। পরিকল্পিতভাবে নারীর অগ্রযাত্রাকে প্রতিরোধ করার জন্য এটা করছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র, সমাজ ও পরিবারের বড় দায়িত্ব রয়েছে। নারী বিদ্বেষী একটা গোষ্ঠী তৎপর আছে কখন কিভাবে নারীকে হেনস্থা করা যায়। এরকম ঘটনা ঘটলে তার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। তাহলে এখানে একটা পর্যবেক্ষণ থাকতে হবে, দরকার হলে আইন সহায়তাকারী লোককে দিতে হবে, সিভিল ড্রেসের লোককে দায়িত্ব দিতে হবে। এরকমভাবে পর্যবেক্ষণটা বাড়াতে হবে, মনিটরিংটা করতে হবে, যে অপরাধ করছে তার শাস্তি দিতে হবে। তাহলে পরে এই জিনিসটা ক্রমান্বয়ে কমে আসবে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো সমাজ বা রাষ্ট্র টেকসই হতে পারে না, বলছেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।